বল হরে কৃষ্ণ। জয় গোবিন্দ। গোবিন্দে গোবিন্দেতি সুন্দরম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি পাবনম। গুরবে গৌরচন্দ্রায় রাধায় গিরিধারিণম ব্রজায় ব্রজবল্লভ ভক্তে ভস্ত নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। যজ্ঞানমত্তং ভুবनं দয়ালো রোল্লাগজন্নপকরোৎ প্রমত্তং সপ্রেম সম্পদসুদয়াধিপতিগম শ্রীকৃষ্ণ চৈতন্যমমং প্রপদ্যে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तवम। श्री गौर भजन रहस्यम। गौर भजन रहस्य गौर भजन वैशिष्ट्य आमादेर आलोच्य विषय। ছিল নরোত্তম দাস ঠাকুর একটা গীতের মাধ্যমে গৌর ভজন বৈশিষ্ট্য অতি সুন্দরভাবে প্রকাশ করেছেন। যেটা আলোচনা করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব সেটা কেমন। তিনি গান করেছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে প্রকৃতি রসসার। প্রথম পদেই জানছেন গৌরাঙ্গ চরণে যার সম্পদ স্বরূপ। গৌরাঙ্গ চরণ কি করে সম্পদ হয়? যেমন কবিরাজ গোস্বামীপাদ বলেছেন রাধা মদন মোহনের চরণই আমার সম্পদ সর্বস্ব স্বরূপ মত সর্বস্ব পদাম্বজ রাধা মদন মোহন।
রাধা মদনমোহনের চরণই আমার সর্বস্ব স্বরূপ। মৎসর্বস্ব পদাম্বজ। শ্রী রাধা মদন মোহনের চরণই আমার সর্বস্ব স্বরূপ। সর্বস্ব শব্দের তো সর্বসম্পত্তি স্বরূপ। সর্বস্ব মানে সকল সম্পত্তি, সোয়া মানে সম্পত্তি। আর এখানে বলছেন গৌরাঙ্গের দুটি চরণ, যার ধন সম্পদ স্বরূপ তিনি ভক্তিরস সার জানতে পারেন। চরণী ধন সম্পদ একথাও বলেছেন, অন্যত্র গানে বলেছেন। আমাদের নরোত্তম ঠাকুরই গান করেছেন, ধনমর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। নিত্যানন্দই ধন স্বরূপ, আর গৌরচন্দ্রই পতি। পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। কোন ব্যক্তি ধনের প্রয়োজন, পতির প্রয়োজন। একটা নারীর পক্ষে ধনের প্রয়োজন, তার পতির প্রয়োজন। আবার প্রাণ বিনা সে বাঁচতে পারে না, তার একটা কুলের প্রয়োজন, বলের প্রয়োজন, বিলাসের প্রয়োজন, স্নানাদির প্রয়োজন, তর্পণের প্রয়োজন হয়। কিভাবে হয় সেটাই গীতের মাধ্যমে জানিয়েছেন। ভক্তি রসের সার কি? ভক্তি রসের সার কি সেটাও একটু জানবার বিষয়। ভক্তি রসের সার যদি আলোচনা করা যায়, সারাচ্ছার বিষয়টা কি? যেমন রসের সার গুড়, গুড়ের সার মিশ্রি, চিনি, চিনির সার মিশ্রি। তদ্রূপ ভক্তি রসের সার যদি আলোচনা করা হয়, তাহলে যারা বলবো যে মধুর প্রেম, সর্বোপরি রাধা প্রেম রসই হচ্ছে ভক্তি রসের সার স্বরূপ। গৌরের চরণাশ্রয় করলে, গৌরের চরণ যদি আশ্রয় হয়, তাহলে তিনি একমাত্র যারা প্রেম রস জানতে পারেন। কারণ প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরও তাই বলেছেন, যথা যথা গৌরপদার বিন্দে বিন্দেত ভক্তিং কৃত পুণ্য পুঞ্জাম তথা ততোচ্চর্পতি গীত কস্মান রাধা পদম ভোজ সুধাম্বুরাশি। যে যে পরিমাণে গৌর পদার বিন্দে সুকৃতিশালীগণ ভক্তি লাভ করেন, সেই সেই পরিমাণে তাদের হৃদয়ে অকস্মাৎ বিনা সাধনে রাধার পাদ পদ্মের সুধা সমুদ্র রাশি প্রকাশিত হয়। সে জানে ভক্তি রসসার। গৌরচন্দ্রের চরণাশ্রয় করিলেই জীবের মধ্যে সর্বজ্ঞতা, রসজ্ঞতা সম্পূর্ণরূপে উদিত হয়। সঙ্গে সঙ্গে গৌরের চরণাশ্রয়ের এটি হচ্ছে বৈশিষ্ট্য। এটাই তার সর্বস্ব। সঙ্গে সঙ্গে সে সার বস্তু জানতে পারে।
অবতার সার গৌর সুন্দরকে আশ্রয় করিলেই সাধ্য সার, সাধন সার, কর্তব্য সার, ধর্ম সার সব জানতে পারেন। কারণ তিনি হলেন অবতার সার। পদকর্তা গান করেছেন গৌর সুন্দরের চেয়ে অবতারের সার। আর তার চরণাশ্রয় হলেই যে ভক্তি সার, প্রেম সার, রসের সার সব কিছু জানতে পারেন। চরণাশ্রয়ের এমন বল যে সেটা উদয় করায়। পদালম্ব কর্ণ, আমাদের রূপগোস্বামীপাদ বলেছেন যার পদাশ্রয় হলে পদালম্ব কংবা প্রণয়তি নগি প্রেম নিবহম সদেব চৈতন্যাকৃতিরতি তদঙ্গ কৃপয়তু। আগের পদ বলেছেন স্মিতালোক শোকম হরতি জগতং যস্য পরিতম গিরন্তো প্রালম প্রারম্ভ কুশল পটলিং পল্লবয়তি। পদালম্ব কংবা প্রণয়তি নগি প্রেম নিবহম সদেব চৈতন্যাকৃতিরতি তদঙ্গ কৃপয়তু। রঘুগোস্বামীপাদ জানাচ্ছেন যার হাসিমাখা দৃষ্টি জগতের শোক সম্পূর্ণরূপে হরণ করে, যার বাক্যারম্ভ কুশল সমীর বল্লী রূপ ভক্তিলতাকে পল্লবিত করে। তিনি বাক্য বললেই মানুষের ভিতরে ভক্তিলতার উদয় হয়। যার চরণাশ্রয় সমস্ত প্রেম রহস্য প্রণয়ন করে, সমস্ত প্রেম রহস্য প্রণয়ন করে। প্রেম নিবহম, সেই চৈতন্যাকৃতি পরম পুরুষ আমাদের প্রতি প্রচুর কৃপা করুন। পূর্বেই বলেছেন বাহুতুলি হরি বলি প্রেম দৃষ্টে চাই করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবাই। শ্রীমান মহাপ্রভুর এমন একটু বৈশিষ্ট্য যে ভক্তি সার তিনি জানতে পারবেন। চরণাশ্রয় হলে, চরণাশ্রয় মাত্র তো, বেশি সাধনের প্রয়োজন নাই। কারণ সর্বত্রই গৌর সুন্দরের এমনই প্রভাব। শতপত্র ভেদ বলে একটি ন্যায় আছে। সেই ভেদ ন্যায় কি হয়, যেমন সাধন করতে শ্রদ্ধা, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর প্রেম লাভ হয়। কিন্তু গৌরাঙ্গের চরণ যার সর্বস্ব, তিনি সঙ্গে সঙ্গে তার মধ্যে ও প্রেম ভাব, শতপত্র ভেদে শতপত্র ভেদ নাই, তার ভক্তি সার বিষয়ে অভিজ্ঞতা উদিত হয়। তিনি জানতে পারেন ভক্তি সারটা কি, ভক্তি রসের সারটা তিনি একমাত্র জানতে পারেন। কিন্তু তার চরণকে সম্পদ করতে হবে। যারা বহু চরণে ঘুরে বেড়াচ্ছেন, ব্যভিচার জীবনে চলছেন, তারা কোনোদিন ভক্তি রসের সার জানতে পারেন না। বহু চরণে ঘুরে বেড়াচ্ছেন, একবার এখানে, একবার সব অবতার চরণেই করছে, একবার কৃষ্ণের চরণে, একবার রামের চরণে, একবার নৃসিংহের চরণে, আবার জগন্নাথের চরণে, একবার অন্যের চরণে। এইভাবে যারা ঘুরছে তারা জানতে পারবে না। যারা ঘুরছে তারা সংশয় আত্মা,
নিশ্চয় আত্মা নহে। ঘোরাঘুরি করে কে? অভিষ্ট প্রাপ্তি না হওয়া পর্যন্তই ঘোরাঘুরি। ইষ্ট প্রাপ্তি হলে আর ঘোরাঘুরি থাকে না। ঘুরছে কারা? সংশয় আত্মা। মনে সন্দেহ আছে, কোন বিষয়ে যাদের মনে সন্দেহ আছে তারা ঘুরতে থাকবে, আর যাদের প্রাপ্য বিষয়ে সন্দেহ নেই তারা গৌরচরণে স্থিরতা লাভ করবে। গৌরচরণ ছেড়ে অন্য জায়গায় যাবে না, গৌরচরণকে সর্বস্ব করবেন। কারণ তার থেকেই সমস্ত সার বস্তু লাভ হয়, তার চরণাশ্রয়ী ভক্তি সার লাভ হয়, জানতে পারে। চরণাশ্রয়ের কি সর্বজ্ঞতা, যেমন সর্বজ্ঞের কাছে গেলে মানুষ তার ভূত ভবিষ্যৎ সব জানতে পারে, তেমনি গৌর সুন্দরের চরণাশ্রয় হলে সে ব্যক্তি ভক্তি রসের সার যে কি সেটা জানতে পারে। আবার বলছি, যেহেতু তিনি অবতার সার, এই জন্য তার চরণাশ্রয় থেকে, তার ভক্তি হইতে, তার কৃপা হইতে মানুষ সারাসার বস্তু জানতে পারে। তার কৃপা হলেও সার বস্তুই জানতে পারেন, তার চরণে ভক্তি হলেই সার বস্তুই জানতে পারেন, তার সম্বন্ধ হলে সার বস্তুই জানতে পারেন। এই জন্য বলছেন গৌরাঙ্গের চরণ যুগল যার সম্পদ স্বরূপ, তিনি ভক্তি রসের সার জানতে পারেন। ভক্তি রসের সারই হচ্ছে রাধা প্রেম রস, ভক্তি সার। সেখানে রাধাতেই চরম পর্যায়ে অবস্থিত। ভক্তি রস আবার তার সার, ভক্তি রস তার সারই হচ্ছে রাধা প্রেম। অতএব এটা তার একমাত্র জ্ঞাতের বিষয় হয়ে যায়, তিনি বুঝতে পারেন। আবার বলিতেছেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাম হৃদয় নির্মল বেলতা। অন্যান্য অবতার চরিত্র শ্রবণে মানুষের অনর্থ নিবৃত্তি হয়, সামান্য করে চিত্তও নির্মল হয়, একথাও মিথ্যা নয়। কারণ ভাগবত বলেছেন সেন্নতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদন্তস্তভদ্রাণি বিধুনতি সুহিচ্ছতম। শ্রীকৃষ্ণের স্বকীয় লীলা চরিত্র, বৃন্দাবন সম্বন্ধীয় লীলা চরিত্র কথা শ্রবণ করিলে সাধুদের প্রিয় শ্রী ভগবান সেই শ্রবণকারীর হৃদয়স্থ সকল অভদ্র রাশি দূর করেন, আবর্জনা অভদ্র রাশি দূর করেন। কিন্তু সম্পূর্ণ নির্মলতা তখন উদিত হয় না, ধীরে ধীরে উদিত হয়। পরন্তু গৌরাঙ্গের মধুর লীলা যেন গঙ্গার প্রবাহ, আবার সঙ্গে সঙ্গে তার হৃদয়কে নির্মল করে দেয়। মল বলতে কি বোঝায় আর নির্মল বলতে কি বোঝায়? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইগুলোই হচ্ছে মলবাচ্য। হৃদয়ের মলই হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা তম বটে, মহাপুরুষ ভাষায় এটা অজ্ঞানতম বলে। ধর্ম বলতেই বর্ণাশ্রমাদি ধর্ম, অর্থ বলতে ত্রৈলোকিক অর্থ, কাম
অনুভূতি লাভ, এই যে এই চারটি মলবাচ্য, এই চারটি অজ্ঞানতম বাচ্য, মহাপ্রভু ভাষায় এই চারটি হলো কলমশ বাচ্য। তিনি ব্যাখ্যা করেছেন, ভক্তির বিরোধী কর্ম, ধর্ম বা অধর্ম, তার কলমশ নাম সেই মহাতম। বাহুতুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ডুবায়। প্রথমেই বলছেন তাকে দেখলেই মানুষের অজ্ঞান অন্ধকার নষ্ট হয়। প্রত্যক্ষ তার তপ্ত কাঞ্চনের ধুতি, যার ছটাই নাচে অজ্ঞান স্তমস্তুতি। জীবের কলমস্তম নাশ করিবারে, অঙ্গ নাম নানা অস্ত্র ধরে। তাহলে ভক্তির বিরোধী যে কর্ম, যে ধর্ম আর যে অধর্ম, তাকেই কলমশ বলেছেন। এবং তাই মহাতম, মহা অন্ধকার স্বরূপ। শ্রীমান মহাপ্রভু কি করেন? তিনি হাসি মুখে প্রেম দৃষ্টিতে চাইলেই জীবের এই কলমশ নাশ হয়ে যায় এবং তারা প্রেমে, তাদেরকে প্রেমে ডুবিয়ে দেয়। তার দৃষ্টির এত প্রভাব, গৌর সুন্দর এত প্রভাব প্রতিপত্তি, যে তার হাসি লোকের শোক হরণ করে। আর তার প্রেম দৃষ্টি মানুষকে প্রেমে ডুবিয়ে দেয়, ভাসিয়ে দেয়। কিন্তু তার আগে কি করে? তার কলমশ নাশ করে দেয়। ভক্তির বিরোধী কর্ম, ধর্ম বা অধর্ম, এই সবগুলি তার নাশ করে দেন। এগুলি যদি নাশ হয়ে যায় তাহলে হৃদয় নির্মল হয়। সাধন ভক্তিতে অনর্থ নিবৃত্তি হয় বলেছেন, কিন্তু সম্পূর্ণরূপে হয় না। ভাব ভক্তিতে গেলে তবে নির্মল, আর প্রেম ভক্তিতে শুদ্ধ, মানে সম্পূর্ণরূপে নির্মল হয়, এটা আমরা জানতে পারি। কিন্তু গৌর সুন্দরে লীলাচরিত কথা শ্রবণ করিলেই কর্ণপথে প্রবেশ করে হৃদয়কে নির্মল করে। যদি বলেন ভাগবতে তো বলেছেন, প্রবিশ্য কর্ণরন্ধ্রেণ স্থিত ভাব চরোরহম ধনতি সবলম কৃষ্ণ সলিলস্য যথাশরৎ। শরৎকালীন সূর্য কিরণ যেমন জলে পড়লে ভাদ্র মাসে, বর্ষাকালের ঘোলা জল নির্মল হয়ে যায় এবং পদ্মোৎপত্তি হয়, এটাই দেখা যায়। শরৎকাল আসলেই পদ্মফুল প্রস্ফুটিত হয়, বর্ষাকালে জল গোলা হয়ে যায়। শরৎকালীন সূর্যের কিরণ পড়লে জল পরিষ্কার হয় এবং সেখান থেকে পদ্ম প্রস্ফুটিত হয়। তেমনি কর্ণরন্ধ্র পথে ভগবানের কথা প্রবেশ করিলে চিত্ত সরোবর, যে চিত্ত সরোবরের জল ঘোলা হয়ে গিয়েছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাসনা দ্বারা, যে চিত্ত সরোবরের জল ঘোলা হয়ে গিয়েছিল, কৃষ্ণের কথারূপ শরৎকালীন সূর্য কিরণ কর্ণরন্ধ্র পথে চিত্তে প্রবেশ করিলে
ওই চিত্ত নির্মল হয়, ভাবোদয় হতে থাকে। আর গৌর সুন্দরীর মধুর লীলা কথা কর্ণরন্ধ্রে প্রবেশ করিলে কেবল যে নির্মল হয় তা নয়, প্রেম রসেই পূর্ণ হয়। এইটুকু নয় যে কেবল নির্মলই হয়ে গেল, নির্মল হওয়ার পরে যেটা প্রাপ্য হয় সেটা লাভ হয়। এদিকে বলেছেন যে কৃষ্ণ কর্ণরন্ধ্র পথে প্রবেশ করিলে চিত্ত নির্মল হয়, ভাব কমল প্রস্ফুটিত হয়। তেমনি এখানেই এই কথাই জানতে হবে, এটা একমাত্র গৌর সুন্দরীর পক্ষেই সম্ভব যে তার মধুর লীলা, গৌর সুন্দরীর লীলাটি মধুর। মধুর লীলার প্রভাব কি? যে কর্ণকে শুদ্ধ করে, চিত্তকে শুদ্ধ করে, নির্মল করে, এটা প্রেম দিয়ে মণ্ডিত করে দেয়। চিত্তে প্রেম বিলাস বৈচিত্র্য প্রকাশিত হয়, এতটুকু প্রভাব। কেবল নির্মল করে না, যেহেতু গৌরাঙ্গের মধুর লীলাটাই হচ্ছে প্রেমময়। গৌরাঙ্গের মধুর লীলাটা কেমন? তো প্রেমময়। গৌরাঙ্গের লীলাটাই মধুর এবং ওটা প্রেমময়। প্রেমময় বলিয়া মিষ্টি জল যেদিকে চলে সেই স্থানকে তো মিষ্ট করে দেয়। জলটা যদি মিষ্ট হয়, লাল হয়, তাহলে যেখানে চলে সেই স্থানটাকে রক্তিম করে তোলে। তো গৌর সুন্দরীর মধুর লীলা প্রেমময়, প্রেমমণ্ডিত। অতএব কর্ণকেও প্রেমময় করে, হৃদয়কেও নির্মল করে প্রেমময় করে তোলে, এটাই বিশেষ। শুধু নির্মল করে না, নির্মল করার পরে তাকে প্রেমময় করে তোলে। যেমন দেখা যায় যে যদি রঙিন জলের প্রবাহ চলে, তাহলে ময়লাগুলোকে প্রথমে কেটে দিয়ে ধুয়ে দিয়ে সেই বস্তু যার পর দিয়ে জলের প্রবাহ চলে তাকে সেই রঙে রঞ্জিত করে তোলে। এটাই তো আমরা দেখি। রঙিন জলের প্রবাহ কোনো বস্ত্রের পর দিয়ে যদি চলে, তাহলে বস্ত্রকেও রঙিন করে তোলে, তার যে ময়লা সেটা তো কাটিয়ে দেয়। তেমনি গৌর সুন্দরের মধুর লীলা প্রেমময় লীলা, ঢলো ঢলো। অতএব কর্ণরন্ধ্র পথে সেটা হৃদয়ে প্রবেশ করে, হৃদয়কে নির্মল করে প্রেমময় করে তোলে, এটাই বৈশিষ্ট্য। আর কি করে? সর্বত্র একই বৈশিষ্ট্য। চরণাশ্রয় করলেই যেমন সে ভক্তিরসের সার জানতে পারে, লীলার শ্রবণে তার চিত্ত নির্মল প্রেমময় হয়। আবার যে গৌরাঙ্গের নাম লয় তারও ভাই প্রেমদয়ে, তারে মই যাও বলি ঘারি। আমি তাকে বলি আরি, ধন্যবাদ দিই, যে গৌরাঙ্গের নাম গ্রহণ করে তার তো প্রেমোদয় হয়। যে প্রেম লাভ করে তাকে ধন্যবাদ দিতে হয়। বলিহারি শব্দের তো তিনি ধন্যবাদ যোগ্য। নাম মাত্রই প্রেমদায়ী, এই কথা চৈতন্য চরিতামৃতেও বলেছেন, নাম লইতে প্রেমদয় বহে অশ্রুধার। কৃষ্ণ নাম গ্রহণে প্রেমদায়ী হওয়ার কথা নেই। প্রথমেই এখানে বলেছেন, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম নইলে অপরাধী না হয় বিকার। গৌর নিত্যানন্দের নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার। তাহলে গৌর নাম কীর্তনের এটা বৈশিষ্ট্য। অন্যান্য অবতারে ভগবানের
নাম চরিত্র কীর্তনে মানুষের পাপ নাশ হয়, পুণ্য লাভ হয়, অনার্থ যায়, আবার ভক্তিও লাভ হয়। কিন্তু গৌর নাম কীর্তনে প্রেমোদয় হয়, এটা বৈশিষ্ট্য। অন্য ভগবানের চরণ আশ্রয় করলে মানুষ ভক্তি লাভ করে, তাদের চরিত্র কথা শ্রবণ করলে চিত্ত নির্মল হয়, এই পর্যন্ত। কিন্তু প্রেমোদয়, কৃষ্ণ প্রেমোদয় হওয়ার কথা নাই। কৃষ্ণ প্রেম যার জানতে পারে না, অন্য অবতারের নাম গ্রহণ করলে মানুষের পাপ ক্ষয় হয়, পুণ্য লাভ হয়, ভক্তি লাভ হয়। কিন্তু গৌরাঙ্গের নাম গ্রহণ করিলে সঙ্গে সঙ্গে প্রেমোদয়। চৈতন্য চরিতামৃতেই প্রমাণ দিয়েছেন, নাম লইতে প্রেমোদয় বহিবৎসুধার। অতএব মহাজনদের পদ খুব সুন্দর পদ। গৌর সুন্দর এটা বৈশিষ্ট্য সর্বত্র, সব দিক থেকে। গৌরাঙ্গের গুণের আলোচনা করলে কি হবে? প্রেমময় নিত্য লীলার স্ফূর্তি হয়। গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্য লীলা তারে স্ফুরে, সে জনভক্তি অধিকারী। ভক্তির অধিকারী হতে গেলে গৌরাঙ্গের গুণে ঝরে যেতে হবে। গৌরাঙ্গের গুণে যদি মন না কাঁদে, তাহলে নিত্যলীলার স্ফূর্তির সম্ভাবনা থাকিবে না, থাকে না, বা সে ভক্তির প্রকৃত ব্রজভক্তির অধিকারী হয় না। এটা একটা বিশেষ পদ, জানবার বিষয়। গৌরাঙ্গের গুণে যদি মন না কান্দে, গৌরাঙ্গের গুণে যদি মন বিগলিত না হয়, তাহলে নিত্যলীলার স্ফূর্তি হয় না, এবং সেই নিত্যলীলার সেবার উপযোগী ভক্তির অধিকারী হয় না। নিত্যলীলার স্ফূর্তি হবে, স্ফূর্তি বলেই তো তার সেবা করবে। যার হৃদয় স্ফূর্তি হয় না, সে কি করে সেবা করবে? যে সেব্যর সঙ্গে সম্বন্ধ প্রাপ্ত হলো না, সে সেবা পাবে কি করে? কিন্তু গৌরাঙ্গের গুণের একটা মহত্ব এই, গৌরাঙ্গের গুণ মানুষের চিত্তকে দ্রবিত করে দেয়, নিত্য লীলার স্ফূর্তি করায়, এবং তাকে সেই লীলা সেবার উপযোগী ভক্তি অধিকারী করে দেয়। নিত্য লীলা সেবা করতে গেলে প্রেম ভক্তির প্রয়োজন। সাধন ভক্তিতে নিত্যলীলার সেবাধিকার জন্মে না, এমনকি ভাব ভক্তিতেও না। প্রেম ভক্তি লাভ হলে তবে সেবাধিকার লাভ হয়। কিন্তু গৌরাঙ্গের গুণ দুটি কাজ করে। প্রথমেই তার চিত্তে নিত্যলীলার স্ফূর্তি করায়, এবং ওই নিত্যলীলা, কৃষ্ণের নিত্যলীলা সেবার উপযোগী ভক্তি রসের অধিকারী করে দেয়। এই গুণ কি আর অন্য থেকে পাওয়া যায়? আমরা যদি অন্যান্য অবতারের চরিত্র গুণ শ্রবণ করি, তাতে আমাদের এরকম ভাবের অধিকার না। আমরা নিত্যলীলার স্ফূর্তি হয় না, সামান্য পরে আমরা ভক্তির অধিকারী হতে পারি বটে, সাধন ভক্তি আদির অধিকারী হয়, সাধন করার প্রবৃত্তি হয়। কিন্তু গৌরাঙ্গ গুণের মহত্বই যে গৌরাঙ্গের গুণ এমন যেমন তার চিত্তকে নির্মল করে দেয়। ওই আগেই বলেছেন, গৌর নাম লইলে চিত্ত নির্মল হয়ে যায়।
মধুর লীলাতে নির্মল হয়ে যায়। সে নির্মল চিত্তে গৌরাঙ্গের গুণ নিত্য লীলার স্ফূর্তি করিয়ে দেয় এবং সেই লীলা সেবার উপযোগী যে সিদ্ধ স্বরূপ যুক্ত ভক্তি অধিকারী করে দেয়। ভক্তি অধিকারী হবে তখন, অর্থাৎ নিত্যলীলার সেবার উপযোগী যে স্বরূপ বা যে ভক্তির প্রয়োজন সেই ভক্তিটা তাকে দান করে। আর ভক্তি যার আছে তার তো স্বরূপ আছেই। যিনি প্রেম করেন তার রূপ নাই, তার গুণ থাকে না, তার গুণ থাকে। দেখা যাচ্ছে নিত্য গৌরাঙ্গের গুণে মানুষের চিত্তে সিদ্ধ স্বরূপের উদয় হয়। গৌরাঙ্গের গুণই নিত্যলীলার স্ফূর্তি করিয়ে সেই নিত্যলীলার সেবায় আকৃষ্ট করে তাকে অধিকারী করে দেয়, ভক্তির অধিকারী করে দেয়। ভক্তি মানে সেবা, সেবার অধিকারী করে দেয়। তার মানে নিত্যলীলার সেবা করবে কে? সে রাধা কৃষ্ণের নিত্যলীলার সেবা করে কে? এই প্রাকৃত দেহ নিত্যলীলার সেবা করতে পারে না, তার জন্য তার অপ্রাকৃত শরীরকে পর্যন্ত প্রদান করে দেয়। গৌরাঙ্গের গুণ ভক্তির অধিকারী করে মানেই তাকে সেবাযোগ্য করে নেন। যেমন বলেছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আত্মসম করে শব্দের অর্থ হলো তাকে সেবাযোগ্য করে নেন। সেই দেহ কিভাবে করেন? সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, দীক্ষার প্রাককালে ভগবান তার ভক্তির মহিমা প্রকাশ করবার জন্য শরণাগতের প্রাকৃত দেহ মন প্রাণকে যোগমায়া বলে আকর্ষণ করেন, উঠিয়ে দেন, দিয়ে তদনুরূপ অপ্রাকৃত দেহ মন প্রাণ দান করেন। সেই দেহেই তার ভজন। এই জন্য বৈষ্ণবের, দীক্ষিত বৈষ্ণবের জাতি তুলিতে নাই, কারণ সেটা কোনো কুল থেকে জাত দেহ নয়। তার দেহ কুল থেকে জাত যে দেহ, সেটাকে তিনি তো তুলে দেন। আবার অনুরূপ একটা দেহ তিনি দিয়ে দেন। তো অনুরূপ দেহ যে দিচ্ছেন, দিলেও কিন্তু সেটা জাতিগত নয়। এই জন্য বৈষ্ণবের জাতি বিচার নিরস্ত। ভক্তির অধিকারী করে দিচ্ছে, সেবার উপযোগী স্বরূপ তুলে দেন। যেমন রাধার কৃপা একটা শ্রীগালিনীকে পর্যন্ত তার সেবাযোগ্য করে দিয়েছেন, তাকে সখী করে দিয়েছেন। তেমনি গৌর সুন্দরের কৃপা, যেহেতু তিনি রাধা ভাবে বিভাবিত, সেই জন্য গৌর সুন্দরের গুণ মানুষকে নিত্যলীলার স্ফূর্তি করিয়ে সেই গুণে আকৃষ্ট করে এবং ওই লীলা সেবার উপযোগী একটা সখী স্বরূপ প্রদান করে। গৌর ভাবে বিভাবিত, গৌরের যে ভাব সেইভাবে যারা ভাবিত হবে, এই কথা। তাহলে দেখেন, ভক্তির অধিকারী, কথাগুলো ভালো করে জানতে হবে। ভক্তির অধিকারী তখনই হবে সে, নিত্যলীলা সেবার অধিকারী তখনই হবে যখন গৌরী গুণে চিত্তটা ঝরে যাবে। গৌরী গুণে চিত্ত দ্রবিত হলেই চিত্তে, সেই চিত্তে নিত্যলীলার স্ফূর্তি হবে। আর নিত্যলীলার স্ফূর্তি বলে তার সেবা করবার অধিকারী করে দেবে তাকে। নিত্যলীলা সেবার অধিকারী হবে তখনই, অর্থাৎ তাকে সঙ্গে সঙ্গে সখী স্বরূপ প্রদান করবে, মঞ্জুরির স্বরূপ প্রদান করে।
এটাই হচ্ছে ভক্তির অধিকারী করা। এবং সেই ব্যক্তি তখন সেজন ভক্তি অধিকারী। এর আগে ভক্তির অধিকারী, সাধন ভক্তির অধিকারী অনেক হয়, ভাব ভক্তির অধিকারী হয়, কিন্তু নিত্যলীলার সেবার জন্য ভক্তির অধিকারী হতে হবে। নিত্যলীলার সেবার জন্য ভক্তির অধিকারী হতে গেলে, যেহেতু গৌর সুন্দরী কৃপায় রাধাকৃষ্ণের কন্দ সেবা হচ্ছে সাধ্য, সেটা প্রাপ্তির জন্য তার ওই সখী ভাব অবশ্য সিদ্ধ হয়। গৌর সুন্দর এমন একটা গুণ, এমন প্রভাব দিয়েছেন, এই জন্য গুণের পরিচয়টা জানতে হবে আমাদের। কিন্তু সেই গুণে আমাদের চিত্ত যদি না ঝরে যায়, আগুনে যদি হাত না লাগে তাহলে পড়বে কি করে? হাত যদি লাগে তাহলে অবশ্যই পড়ে যায়। গৌরাঙ্গের গুণে যদি চিত্ত ঝরে, তাহলে নিত্যলীলার স্ফূর্তি হয়ই হয়। আর নিত্যলীলার স্ফূর্তি হলে শুধু একটা না, দুটো কাজ করে দেবে একসঙ্গে। চিত্তকে নির্মল করে দেয়, তারপর নিত্যলীলার স্ফূর্তি করে দেয়। নিত্যলীলা সেবার উপযোগী যে সিদ্ধ স্বরূপ, নিত্য স্বরূপ, সখী মঞ্জরী স্বরূপ, যে সখী মঞ্জরী স্বরূপে সেই ভক্তি বিলাসকে, সেই ভক্তির অধিকারী তাকে করে দেয়। ভজধাতু সেবায়াম, ভক্তি শব্দের অর্থ সেবা, সেবার অধিকারী করে দেবেন, যে তখন সেবা করতে পারে। কেননা দেখুন না, গৌর সুন্দরী কৃপা হলে ঠিকই করে, হৃদয় কন্দের স্ফুত সচিনন্দনা, আমাদের চিত্তকন্দরে গৌর সুন্দর স্ফূর্তি প্রাপ্ত হন। সেই গৌর সুন্দরকে রাধাভাবে বিভাবিত, রাধারস মানে উন্মত্ত চিত্ত তোমাদের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক। শুধু তাই নাই, তার সেবার উপযোগী স্বরূপটাও তিনি লাভ করতে পারেন। কারণ লোভনীয় বস্তু দর্শন করার সঙ্গে সঙ্গে লোভের উদয় হয় এবং তার আস্বাদনও করতে থাকে। গৌর সুন্দরের গুণ এমনই ভাবে জীবকে কি করে, ধন্য করে, চিত্তকে নির্মল করে, নিত্যলীলার স্ফূর্তি করাই, নিত্যলীলার সেবার উপযোগী দেহ মন প্রাণ স্বরূপকে দিয়ে দেন, তখন সে অধিকারী হবে। গোবিন্দ মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম